1947 সালে যখন স্বাধীনতা হয়েছিল, হ্যাঁ, তা আমাদের এখানে 15 আগস্ট কিন্তু স্বাধীনতা হয়নি। আমাদের এই জায়গাটা মাপের ভুলের জন্য নদিয়া ডিস্ট্রিক্টটা মানে তখনকার দিনে পাকিস্তানের মধ্যে পড়ে গিয়েছিল। তারপরে এটা এখানকার মানুষজন অনেক বিপ্লবের মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে এটা 18 তারিখে আবার স্বাধীনতা পেয়েছিল। তারপর থেকে 18 তারিখে এই নদিয়া ডিস্ট্রিক্টটা স্বাধীনতা লাভ করে। তারপর থেকে আমরা এইভাবে পালন করে আসছি। এটা কি আপনার পাড়ায় আপনি নিজেই করেন না আর অন্যান্য জায়গায় হয় এটা? অনেক জায়গায় হয়। এবার আমার তরফ থেকে, আমার বাড়ির থেকে আমি নিজস্বভাবে ব্যক্তিগতভাবে করছি। অনেক ক্লাব, স্কুল এবং পৌরসভা, মিউনিসিপ্যালিটিও করে। হ্যাঁ, এটা হচ্ছে পুরো যুগল কিশোর মন্দিরের গেট। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের যুগল কিশোরের মন্দির, রাধা গোবিন্দ। আমরা প্রবেশদ্বার, আমরা এটা এখন দেখছি। অবুদা, হ্যাঁ, বট গাছ, যুগল কিশোর মন্দিরের মেন বট গাছ, যার সঙ্গে অসুস্থ গাছ, বকুল গাছ, বিভিন্ন গাছ একে নিয়ে জড়িয়ে একটা রয়েছে ঐতিহাসিক একদম। অনেকগুলো গাছকে নিয়ে এই গাছটা রয়েছে। আর তার মধ্যে এই হচ্ছে মেন মন্দির, খোলাই আছে ঠাকুরের। খুব সুন্দর কারুকার্য। নকশাগুলো খুব সুন্দর। এই একটা রথ আছে, এই রথটা টানানো নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার বোধহয় পড়বে যা শুনলাম। এইটা যুগল কিশোর মন্দিরের পিছন দিকটা। এইটা বহু পুরনো প্রাচীন মন্দির। এই মন্দিরের পেছনে আমাদের এই একটা শিব মন্দির, বহু ঐতিহাসিক, বহু পুরনো দিনের শিব মন্দির, আর শিবলিঙ্গ রয়েছে, প্রাচীন শিব মন্দির। এইটা এর সঙ্গে দেখলাম এই করেনি এখনো, তবুও অনেকটা হয়ে আছে। আর এর সঙ্গে এই নদীটা আছে, পুরোনো বকুল গাছে, তার সঙ্গে এই নদীটা নদী। দিদি এই নদীটা কি পরিষ্কার করা হয় মাঝে মাঝে? অঞ্চল থেকে করে, তারপর আমাদের এখান থেকে করে, মন্দির থেকে করে, মাঝে মাঝে করা হয়, আবার নোংরা হয়, আবার করা হয়, আবার নোংরা। এই নোংরাগুলো কারা করে অ্যাকচুয়ালি? পাবলিকে ফেলে, মানে পাবলিক সচেতন নয়, তাই তো? পাবলিকে নোংরা করে তো পাবলিক যদি এখন বাজার থেকে কেউ নিয়ে এসে উঠে ফেলে দিয়ে চলে গেল, পালন করলে বলে হয়তো নোংরা রয়েছে, ঠাকুরের কাটাম ঘুটাম সব কিছু ফেলা হয়, ঘট ঘুট সব ফেলা হয়, সবাই ফেলে। দেশের লোকই হোক আর এলাকার লোকই, থার্মোকলের বাটি পাটি এইসবগুলোকে দিয়ে নষ্ট করে। এইটাই থার্মোকলের বাটি, এগুলো তো নষ্ট, এইগুলো হচ্ছে সব থেকে বিষাক্ত প্লাস্টিক। হ্যাঁ, করা আছে, এই করা আছে, তারপরেও মানুষ এখানে কিছু ফেলে। এত ময়লা হলো, ওইটাও দেখাতে পারি, এত ফেলে, কিন্তু করার পরেও লোক দেখেও এটা ফেলে। লোকগুলো আমরা নিজেরাই ঠিক, আমরা নিজেরা সচেতন হলে সব পরিষ্কার হয়ে যায়। জল, আকাশ, বাতাস সব কিছু পুজো করি, তো সেগুলোকে পরিষ্কার রাখতে যায় না। এটাই আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য। সবসময় সরকারের উপর আঙুল তুলে যে সরকার করছে না, কি সরকার তাকিয়ে থাকবে, সব করবে। মানে নিজেদের সচেতন হওয়া দরকার। সচেতন হওয়া উচিত।
আমরা যুগল কিশোর মন্দির থেকে ফেরার পথে পাইকারি একটা ফুলের মার্কেট দেখতে পেলাম। এখানে একটা পাইকারি ফুল বিক্রি হচ্ছে এখন বিকেলবেলা। কাকু এটা পাইকারি ফুলের মার্কেট? এ কি প্রত্যেক দিনই বসে? প্রত্যেক দিনই বসে। হ্যাঁ কাকু এইগুলো প্যাকেট প্যাকেট করে এগুলো ক টাকা করে দাম? 10 টাকা করে। এই যে প্যাকেট প্যাকেট করে সব 10 টাকা করে রয়েছে। এই মার্কেট প্রত্যেক দিনই বসে? প্রত্যেক দিনই বসে।